আজকে আমরা এমন একটি দেশ নিয়ে কথা বলবো যেই দেশটিতে রয়েছে সারা পৃথিবীর সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ, সারা বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ একটি দেশ। আজকে আমরা এমন একটি দেশ নিয়ে কথা বলবো যেই দেশটি সারা বিশ্বের, সারা পৃথিবীর মোট ভূখণ্ডের 1/8 দখল করে রেখেছে। হ্যাঁ, আজকে আমরা এমনই একটি দেশ নিয়ে কথা বলবো যেই দেশটি গত 300 বছর যাবৎ সারা বিশ্বের সবচেয়ে বড় দেশ হিসেবে বিখ্যাত। এমনই একটি দেশ নিয়ে আজকে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি এস.এম. হাসান, বিশ্বের 1 নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা রাশিয়ান ফেডারেশন নিয়ে কথা বলবো। রাশিয়ার ভিসা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমার 15 ইয়ার্স ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিগুলোতে ভিসা ডিপার্টমেন্টের হেড হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার আলোকে সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব সংক্রান্ত নানা দিক নিয়ে কথা বলবো, যেন আপনারা সবাই আপডেটেড এবং সঠিক ইনফরমেশন জানতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব and share our channel with your friends and family, যেন সবাই ভিসা এবং বিশ্ব সংক্রান্ত আপডেট সঠিক ইনফরমেশন জানতে পারে। সো আজকে আমরা কথা বলবো রাশিয়া এবং রাশিয়ার ভিসা নিয়ে কথা বলবো। রাশিয়া বর্তমানে কি কি ভিসা দিচ্ছে, তাদের ফেমাস ভিসাগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে রাশিয়ার দেশ, ইতিহাস, ঐতিহ্য, তাদের অর্থনীতি, তাদের জীবনযাত্রার মান কেমন সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সেই সাথে রাশিয়ার পাসপোর্ট কতটা শক্তিশালী, রাশিয়ার পাসপোর্ট নিয়ে কতটি দেশে ভিসা ফ্রি ট্রাভেল করা যায় সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সেই সাথে রাশিয়ানরা বর্তমান বিশ্বে জাতি হিসেবে তারা কতটা শক্তিশালী সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সেই সাথে রাশিয়ার ভিসার সর্বশেষ আপডেট, ভিসা পরিস্থিতির নানা দিক নিয়ে পর্যালোচনা করব। রাশিয়াতে কি ধরনের চাকরি বা ব্যবসার সুযোগ রয়েছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সেই সাথে রাশিয়াতে কি ধরনের পড়াশোনার সুযোগ রয়েছে, তাদের ফেমাস সাবজেক্ট এবং ফেমাস ইউনিভার্সিটিগুলো নিয়ে কথা বলবো। সেই সাথে রাশিয়াতে কিভাবে আপনি সিটিজেনশিপ পেতে পারেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সেই সাথে এই রাশিয়া ভিসার ক্ষেত্রে আপনাকে কি ধরনের প্রিপারেশন নিতে হবে, কি কি ডকুমেন্ট রেডি করতে হবে, কিভাবে রেডি করতে হবে, কোন কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিতে হবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। রাশিয়ার এই ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনাকে কত টাকা ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে, প্রসেসিং অলমোস্ট কত সময় লাগছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। রাশিয়ার ভিসার টোটাল সিস্টেম বা প্রক্রিয়াটা নিয়ে কথা বলবো। সেই সাথে রাশিয়া ভিসার ক্ষেত্রে আপনাকে কোথায় ফাইল সাবমিশন করতে হচ্ছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। রাশিয়ার এই ভিসার ক্ষেত্রে আপনাকে কি ধরনের ইন্টারভিউ দিতে হবে, কি কি বিষয় আপনাকে জিজ্ঞাসা করা হবে এবং ইন্টারভিউর ক্ষেত্রে কি ধরনের প্রিপারেশন রাখতে হবে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। রাশিয়ার টপ এবং ফেমাস সিটিগুলো নিয়ে কথা বলবো, রাশিয়ার এই ঐতিহাসিক সিটিগুলো যেন আপনারা জানতে পারেন এবং ট্রাভেল করে এনজয় করতে পারেন একা বা ফ্যামিলি সহ। সেই সাথে রাশিয়ার ট্রাভেলে কিভাবে আপনারা কম খরচে হোটেল বা ফ্লাইট বুক করে ট্রাভেল করতে পারেন রাশিয়া সেই বিষয়টি নিয়ে কথা বলবো এবং এই ট্রাভেলে আপনাদের ফ্লাইট বা হোটেল অ্যাকোমোডেশনে কেমন খরচ হতে পারে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সেই সাথে আজকে আমরা ওভারঅল এই রাশিয়ার ভিসা এবং ট্রাভেল নিয়ে A to Z আলোচনা করব। সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি এস.এম. হাসান, গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট এবং বিশ্ব ব্যবস্থার নানা দিক সম্পর্কে জানতে চান, সে সাথে উন্নত বিশ্বে ব্যবসা, বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব কিভাবে পেতে পারেন সেই বিষয়গুলো জানতে আগ্রহী, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল হিট করে পাশেই থাকুন। একই সাথে যারা ফেসবুক বা লিঙ্কডইন দেখছেন ফলো করে পাশেই থাকুন, যেন সবার আগে আপডেটেড ইনফরমেশন পেতে পারেন। আমাদের এই চ্যানেলে অলরেডি সারা বিশ্বের ভিসা নিয়ে আপডেটেড আলোচনা রয়েছে। ভিজিট, পড়াশোনা, বিজনেস, জব নিয়ে বিস্তারিতভাবে কথা বলা হয়েছে। আপনারা যেই দেশ নিয়ে বা যেই বিষয়ে
ইন্টারেস্টেড সেই রিলেটেড ভিডিওগুলো দেখে এনজয় করতে পারেন আমাদের এই চ্যানেল থেকে। এবং সবাই ভিসা এবং বিশ্ব সংক্রান্ত আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। 1721 খ্রিস্টাব্দে রুশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একের পর এক সাম্রাজ্য দখলের মাধ্যমে, একের পর এক এলাকা দখলের মাধ্যমে তারা এই রুশ ভূখণ্ডকে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করে। এবং একই সময় তারা রোমান এম্পায়ারের বিখ্যাত নায়ক জুলিয়াস সিজারের আক্রমণ প্রতিহত করে তাদের এই অখণ্ডতা টিকিয়ে রাখে। এবং সেই সাথে তারা ফরাসি অন্যতম নায়ক নেপোলিয়নের আক্রমণ তারা প্রতিহত করে এবং তারা তাদের এই সাম্রাজ্যটি প্রায় 200 বছর যাবৎ অটুট রেখেছিল। পরবর্তীতে 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের মাধ্যমে তারা প্রতিষ্ঠিত করে সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং এই ইউনিয়ন তাদের বিশাল এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে। পরবর্তীতে 1991 খ্রিস্টাব্দে এই সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং ওই বছর ডিসেম্বরে তারা এক নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে, যেই জাতিকে সারা বিশ্ব রাশিয়ান ফেডারেশন হিসেবে পরিচিত। অবস্থানগত দিক থেকে রাশিয়া এশিয়া এবং ইউরোপের বিশাল অঞ্চল দখল করে এক বিশাল আকৃতির দেশ, যা সারা বিশ্বের মোট ভূখণ্ডের প্রায় 8 ভাগের 1 ভাগ এবং দেশটিতে প্রায় লক্ষাধিক নদ নদী রয়েছে। এবং রাশিয়া যেহেতু বিশাল দেশ, রাশিয়ার সাথে প্রায় 14টি দেশের সীমানা রয়েছে, যে তার ভিতরে অন্যতম হচ্ছে চীন, মঙ্গোলিয়া, কাজাখস্তান, ফিনল্যান্ড, বেলারুশ, ইউক্রেনের মতো দেশগুলো। ভাষার বৈচিত্র্য, দেশটি অন্য অবস্থানে রয়েছে। রাশিয়ার প্রধান ভাষা হচ্ছে, রাষ্ট্রীয় ভাষা হচ্ছে রুশ। এছাড়াও দেশটিতে প্রায় 80টি ভাষা প্রচলিত রয়েছে এবং রাশিয়ার প্রধান ধর্ম অর্থোডক্স খ্রিস্টান, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 73% লোক খ্রিস্টান ধর্মাবলম্বী। তারপরে রয়েছে মুসলিম ধর্ম, দেশটিতে প্রায় 10% লোক মুসলিম ধর্মাবলম্বী। এরপরে রয়েছে তাদের দেশে প্রায় 15% লোক যারা সেকুলার। এরপরে তাদের দেশে আরো 2% লোক রয়েছে যারা অন্যান্য বিভিন্ন ধর্মাবলম্বী। এবং অর্থনৈতিক প্রাচুর্যতার ক্ষেত্রে, প্রাকৃতিক প্রাচুর্যতার ক্ষেত্রেও রাশিয়া এক অনন্য অবস্থানে রয়েছে। দেশটিতে সারা বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ বিদ্যমান, এর ভিতরে গ্যাস, পেট্রোলিয়াম, কয়লা সহ নানা রকম খনিজ পদার্থ রয়েছে। এবং রাশিয়ার শাসন ব্যবস্থা বৈচিত্র্যপূর্ণ। রাশিয়ার শাসন ব্যবস্থা অর্ধ প্রেসিডেন্ট শাসিত শাসন ব্যবস্থা এবং রাশিয়ার পার্লামেন্ট ফেডারেল অ্যাসেম্বলি, যা 2 কক্ষ বিশিষ্ট রাষ্ট্র ব্যবস্থা। এই 2 কক্ষ বিশিষ্ট রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে রাশিয়া পরিচালিত হয়। উইকিপিডিয়ার তথ্য অনুসারে 1,70,98,246 বর্গ কিলোমিটারের দেশ এই রাশিয়া এবং দেশটিতে প্রায় 14.5 কোটি মানুষের বসবাস এবং দেশটির অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী। মাত্র 14 কোটি মানুষের এই দেশটি IMF এর 2026-এর রিপোর্ট ওয়াইজ তারা সারা বিশ্বের জিডিপিতে 9ম অবস্থানে রয়েছে। দেশটির মানুষের গড় মাথাপিছু ইনকাম $18,525। সো মাথাপিছু আয় জিডিপির বিবেচনায় দেশটি অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। পাসপোর্টের অবস্থান দিক থেকেও দেশটি ভালো অবস্থান রয়েছে। গ্লোবাল গ্রুপ র্যাঙ্কে তারা 39তম অবস্থানে রয়েছে। ইন্ডিভিজুয়াল র্যাঙ্কে তারা 86তম অবস্থানে রয়েছে। এবং রাশিয়ার পাসপোর্ট নিয়ে বর্তমান বিশ্বে 124টি দেশে ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ রয়েছে। এবং রাশিয়া বর্তমানে জাতিসংঘের স্থায়ী সদস্যভুক্ত যে 5টি দেশ রয়েছে তার ভিতরে রাশিয়া অন্যতম প্রভাবশালী দেশ এবং রাশিয়া গ্লোবাল মিলিটারি পাওয়ারও অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে এবং অপ্রতিরোধ অবস্থানে রয়েছে। তারা গ্লোবাল ফায়ার পাওয়ারে র্যাঙ্কে তারা 2য় অবস্থানে রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের পরই তারা সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এছাড়াও তারা গ্লোবাল নিউক্লিয়ার ক্লাবে তারা পৃথিবীতে 1 নম্বর অবস্থানে রয়েছে। নিউক্লিয়ার উইপন্সে তারা পৃথিবীর 1 নম্বর শক্তিশালী পরাশক্তি। এবং সেই সাথে দেশটি তাদের অর্থনীতি, তাদের মাথাপিছু আয়, তাদের মিলিটারি পাওয়ার, তারা নিউক্লিয়ার উইপন্স এবং জাতিসংঘের স্থায়ী সদস্যের বিবেচনায় দেশটি সারা বিশ্বের এক অন্যতম শক্তিশালী এবং অপ্রতিরোধ জাতি। এবং তারা বিগত প্রায় 300 বছর যাবৎ তারা সারা বিশ্বের সবচেয়ে বড় দেশ, সবচেয়ে বড় ভূখণ্ডর অবস্থান অক্ষুণ্ণ অটুট রেখেছে।
এবারে কথা বলবো রাশিয়ার ভিসা আপডেটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। রাশিয়া বর্তমানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রচুর পরিমাণ ভিসা প্রোভাইড করছে। যারা বাংলাদেশ থেকে ভিসা নিতে চাচ্ছেন তারা বাংলাদেশের ঢাকায় অবস্থিত রাশিয়ান দূতাবাসে অ্যাপ্লাই করে নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে এই ভিসাটি নিতে পারেন। যারা ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা ইন্ডিয়ার নয়াদিল্লিতে রুশ অ্যাম্বাসি থেকে আপনাদের অ্যাপ্লাই প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ভিসা নিতে পারেন। এবং রাশিয়া যেহেতু খুবই বড় দেশ এবং রাশিয়া একই সাথে ইউরোপ এবং এশিয়ার বিশাল অংশ দখল করে আছে, সো এই দেশে ট্রাভেল করে আপনারা একই সাথে ইউরোপ এবং এশিয়ার এক সংস্কৃতি এবং অন্য অবস্থান উপভোগ করতে পারেন। এবং সেই সাথে দেশটিতে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যা আপনারা এনজয় করতে পারেন। এবং রাশিয়া যেহেতু খুবই ধনী এবং অর্থনৈতিক সমৃদ্ধ দেশ, সো আপনারা ভিসার ক্ষেত্রে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে, সঠিকভাবে ডকুমেন্ট প্রিপারেশন করতে হবে, কেননা তারা আপনার প্রতিটি ডকুমেন্ট যাচাই বাছাই করবে। সো এই বিষয়ে আপনাদের সজাগ সচেতন হতে হবে। এবং সেই সাথে যেহেতু রাশিয়ার ভিসার ক্ষেত্রে ইন্টারভিউ রয়েছে, সো আপনাকে প্রপারলি প্রিপেয়ার হতে হবে। যেহেতু রাশিয়া খুবই ধনী দেশ এবং রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ, সেই সাথে মাত্র 14.5 কোটি মানুষের বসবাস। সো রাশিয়া প্রচুর ভিসা প্রোভাইড করে। রাশিয়ার ভিসা এত কঠিন বা জটিল না, রাশিয়া নর্মালি প্রচুর ভিসা প্রোভাইড করে। এই ক্ষেত্রে আপনাদেরকে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে, ডকুমেন্ট প্রস্তুতি নিতে হবে, সেই সাথে আপনার ফাইলটি সঠিকভাবে প্রেজেন্ট করতে হবে, ইন্টারভিউটা সঠিকভাবে ফেস করতে হবে। এই যেন আপনার অনলাইন আপনার ডকুমেন্ট প্রিপারেশন এবং আপনার প্রফেশনালিটির ভিতরে একটা সঠিক ব্যালেন্স থাকে, তাহলে আপনারা খুব সহজেই রাশিয়ার ভিসাটি নিতে পারবেন। যদি আপনি সঠিকভাবে প্রিপারেশন না নেন বা সঠিকভাবে ডকুমেন্ট প্রিপারেশন না নিতে পারেন, অথবা আপনি আপনার প্রফেশনালিটি, আপনার ডকুমেন্ট বেসমেন্ট এবং আপনার অনলাইন বেসমেন্টে একটা ব্যালেন্স নিয়ে না আসতে পারেন, তাহলে আপনি এই ভিসা থেকে খুব সহজেই রিফিউজ হয়ে যাবেন। সো রাশিয়া যেহেতু বড় দেশ এবং রাশিয়া খুবই ধনী দেশ, সো রাশিয়া তাদের ভিসার ক্ষেত্রে খুবই স্ট্যান্ডার্ড ফর্মালিটি মেনটেন করে। সো এই ভিসাটি তারা খুব সহজেই প্রোভাইড করে এবং প্রচুর ভিসা প্রোভাইড করে। এখানে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি সঠিকভাবে প্রিপারেশন নিলে খুব সহজেই রাশিয়ার ভিসা নিয়ে এনজয় করতে পারবেন এই রাশিয়া। এবারে কথা বলবো রাশিয়ার ভিসা টাইপ নিয়ে। রাশিয়া বর্তমানে অনেক ধরনের ভিসা প্রোভাইড করছে। এর ভিতরে তাদের অন্যতম ফেমাস ভিসা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, প্রাইভেট ভিসা, ট্রানজিট ভিসা, স্টাডি ভিসা, ওয়ার্ক ভিসা অন্যতম ফেমাস ভিসা। এছাড়াও তাদের ফ্যামিলি ভিসা অন্যতম ফেমাস ভিসার অন্তর্ভুক্ত। এবং এই প্রতিটা ক্যাটাগরিতে তারা যথেষ্ট ভিসা প্রোভাইড করে। এবারে কথা বলবো রাশিয়ার জব অপরচুনিটি নিয়ে। রাশিয়া যেহেতু খুবই বড় দেশ, রাশিয়ায় প্রচুর জব অপরচুনিটি রয়েছে। এর ভিতরে তাদের অন্যতম জব অপরচুনিটি রয়েছে তাদের কনস্ট্রাকশন ক্ষেত্রগুলোতে, সেই সাথে তাদের ফুড প্যাকিং এবং ফ্যাক্টরিগুলোতে, ইন্ডাস্ট্রিগুলোতেও যথেষ্ট চাহিদা রয়েছে। এছাড়া তাদের হোটেল রিসোর্টগুলোতে চাহিদা রয়েছে। এছাড়াও তাদের গার্মেন্টস ক্ষেত্রেও যথেষ্ট জবের চাহিদা রয়েছে। এবারে কথা বলবো রাশিয়াতে কি ধরনের ব্যবসার সুযোগ রয়েছে। যেহেতু রাশিয়া বিশাল বড় দেশ, রাশিয়া ব্যবসার অনেক অপরচুনিটি রয়েছে। এর ভিতরে তাদের সবচেয়ে বেশি অপরচুনিটি রয়েছে তাদের রিয়েল এস্টেট ক্ষেত্রগুলোতে, তাদের আইটি ক্ষেত্রগুলোতে, সেই সাথে তাদের এগ্রিকালচার ক্ষেত্রতে, সেই সাথে তাদের ফুড প্রসেসিং ক্ষেত্রগুলোতে, সেই সাথে তাদের উড এবং ফার্নিচার ইন্ডাস্ট্রিতে, সেই সাথে তাদের ফার্মাসিউটিক্যালসে, এছাড়া তাদের ট্যুরিজম এবং হসপিটালিটি ক্ষেত্রগুলোতেও ব্যবসার অপার সুযোগ বা সম্ভাবনা রয়েছে। এবারে কথা বলবো রাশিয়াতে কি ধরনের পড়াশোনার সুযোগ রয়েছে। রাশিয়ায় অনেক ধরনের অনেক বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। যেহেতু রাশিয়া খুবই শক্তিশালী দেশ, রাশিয়ার অন্যতম ফেমাস সাবজেক্টগুলোর ভিতরে রয়েছে তাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রগুলো, তাদের আইটি ক্ষেত্রগুলো, সেই সাথে তাদের মেডিসিন ক্ষেত্রগুলো, সেই সাথে তাদের কম্পিউটার ক্ষেত্রগুলোতে, সেই সাথে তাদের সায়েন্স টেকনোলজির ক্ষেত্রগুলোতেও পড়াশোনার অপার সুযোগ বা সম্ভাবনা রয়েছে। এবারে কথা বলবো রাশিয়ার টপ ইউনিভার্সিটিগুলো নিয়ে। রাশিয়ার অন্যতম ফেমাস টপ ইউনিভার্সিটির মধ্যে রয়েছে তাদের ফেমাস 1 নম্বর ইউনিভার্সিটি হচ্ছে পিপল ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি। এখান থেকে ইন্টারন্যাশনালি স্টুডেন্টরা স্টাডি করে থাকে। এছাড়া তাদের আরেকটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি। এছাড়াও তাদের আরেকটি ইউনিভার্সিটি হচ্ছে মস্কো ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজি। এখান থেকে আপনারা স্টাডি করতে পারেন। এরপর তাদের আরেকটি ফেমাস ইউনিভার্সিটি হচ্ছে এইচএসসি ইউনিভার্সিটি। এছাড়াও তাদের আরো অনেকগুলো ফেমাস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যেগুলো থেকে আপনারা পড়াশোনা করে আপনাদের ক্যারিয়ার গড়ে আপনারা সফল হতে পারেন। এবারে কথা বলবো রাশিয়ার সিটিজেনশিপ নিয়ে। রাশিয়ায় সিটিজেনশিপ বা স্থায়ী নাগরিকত্ব পাওয়া খুবই সহজ। রাশিয়াতে পিআর নিয়ে যে কেউ 5 বছর অবস্থানের মাধ্যমে এই দেশটির নাগরিকত্ব সুবিধা অর্জন করতে পারবেন। এবং এছাড়াও রাশিয়াতে নাগরিকত্ব পাওয়ার আরও অনেক ওয়ে রয়েছে। বিএ বা রাশিয়ার মিলিটারি সার্ভিসের মাধ্যমেও শর্ট টার্মেও এই দেশটিতে নাগরিকত্ব
পাওয়া যায়। সো রাশিয়ার নাগরিকত্ব যারা নিতে চান তারা স্টাডি, বিজনেস বা জবের মাধ্যমে 5 বছর পিআর কমপ্লিট করেই এই দেশের নাগরিকত্ব নিয়ে আপনার অবস্থান আরো শক্তিশালী করতে পারেন। এবারে কথা বলবো রাশিয়ার ভিসার ক্ষেত্রে প্রস্তুতি। রাশিয়ার ভিসার ক্ষেত্রে যেহেতু আপনার ডকুমেন্ট বেসমেন্ট এবং ইন্টারভিউ বিষয় রয়েছে, সো আপনাকে প্রথমেই ফিজিক্যালি এবং মেন্টালি প্রিপেয়ার হতে হবে রাশিয়ার ভিসা নেওয়ার জন্য। আপনার কি কি ডকুমেন্ট রেডি করতে হবে? নাম্বার 1, জেনারেল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনার পাসপোর্টের অবশ্যই 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে এবং 2টি ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে। সেই সাথে আপনার এনআইডির কপি প্রোভাইড করতে হবে। আপনাকে ছবি প্রোভাইড করতে হবে 35x45 mm এর। এরপরে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি প্রোভাইড করতে হবে 6 মান্থের। এছাড়াও আপনাদের যদি ইন্টারন্যাশনাল ডেবিট ক্রেডিট কার্ড থাকে সেই কার্ডের কপি প্রোভাইড করতে পারেন। এছাড়া আপনারা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট প্রোভাইড করতে পারেন। এবারে কথা বলবো বিজনেসম্যানদের জন্য কি ধরনের ডকুমেন্ট লাগবে। যারা ব্যবসা করে থাকেন তাদেরকে অবশ্যই আপডেটেড লাইসেন্সের কপি প্রোভাইড করতে হবে। যারা লিমিটেড কোম্পানি রয়েছে তারা মেমোরান্ডাম অফ আর্টিকেলস প্রোভাইড করতে হবে, ইনকর্পোরেশন সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন আইআরসি এর কপি প্রোভাইড করতে হবে। যাদের বিজনেস প্রোফাইল রয়েছে তারা বিজনেস প্রোফাইল প্রোভাইড করতে পারেন। যারা চাকরিজীবী রয়েছেন তাদেরকে এনওসি কপি প্রোভাইড করতে হবে। সেই সাথে আপনাদের জব আইডি কার্ডের কপি প্রোভাইড করতে হবে এবং আপনার এনওসিতে আপনার পোস্ট, পজিশন এবং কি পারপাসে যাচ্ছেন এবং কবে যাবেন, কবে আসবেন সেই বিষয়টা যেন ক্লিয়ার করা থাকে সেটা মাথায় রাখতে হবে। যারা ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছেন তাদেরকে ম্যারেজ সার্টিফিকেট, নিকে নাম্বার কপি প্রোভাইড করতে হবে। ওয়াইফ চাইল্ডের বার্থ সার্টিফিকেট বা এনআইডির কপি প্রোভাইড করতে হচ্ছে। যারা স্টুডেন্ট রয়েছেন স্টুডেন্টের ক্ষেত্রে তাদেরকে তাদের কলেজ বা ইউনিভার্সিটি থেকে লিভ লেটার প্রোভাইড করতে হচ্ছে এবং তাদের স্টুডেন্ট আইডি কার্ড প্রোভাইড করতে হবে। এবারে কথা বলবো ওভারসিজ ডকুমেন্টগুলো নিয়ে। যারা এই রাশিয়া ট্রাভেল করবেন তাদেরকে অবশ্যই রাশিয়ার ট্রাভেলের ক্ষেত্রে ইনভাইটেশন লেটার প্রোভাইড করতে হবে। রাশিয়ান কোনো কোম্পানি বা রাশিয়ান কোনো এজেন্সি থেকে আপনাকে ইনভাইটেশন অবশ্যই প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ আপনি রাশিয়ার ভিসা নিতে পারবেন না। এবং রাশিয়ার ভিসার ক্ষেত্রে আপনাকে কনফার্ম হোটেলের বুকিং কপি প্রোভাইড করতে হবে। সেই সাথে আপনাকে আপ ডাউন এয়ার টিকেটের কপি প্রোভাইড করতে হবে। এছাড়াও রাশিয়ার এই দেশটিতে ট্রাভেলের ক্ষেত্রে আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্সের কপি প্রোভাইড করতে হবে। আদার্স ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনারা যদি কোনো চেম্বার অফ কমার্স, কোনো অ্যাসোসিয়েশন বা কোনো সোশ্যাল ওয়েলফেয়ারের সদস্য থেকে থাকেন সেই কপি প্রোভাইড করতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো অ্যাসেট প্রপার্টি কার্ড থাকে সেই কপিগুলো আপনারা প্রোভাইড করতে পারেন বা অ্যাসেট ভ্যালুয়েশন আপনারা প্রোভাইড করতে পারেন। সো এই ডকুমেন্টগুলো আপনাকে সঠিকভাবে প্রিপেয়ার করতে হবে এবং প্রতিটি ডকুমেন্ট A4 সাইজে কমপ্লিট করতে হবে এবং নোটারি ট্রান্সলেট করে দিতে হবে। কোনো অবস্থাতেই বাংলা ডকুমেন্ট গ্রহণযোগ্য না। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রতিটি ডকুমেন্ট নোটারি ট্রান্সলেট করে দিতে হবে এবং এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে অনেকে শুধু নোটারি ট্রান্সলেট করে সেই কপিটা প্রোভাইড করে বাট মূল কপি প্রোভাইড করে না। আপনি অবশ্যই ভিসার ক্ষেত্রে আপনি ফার্স্ট ওয়ার্ল্ডের যে দেশের ভিসা নিতে চান আপনাকে অবশ্যই ট্রান্সলেট নোটারি করে প্রতিটি ডকুমেন্ট প্রোভাইড করতে হবে এবং সেই সাথে এই ট্রান্সলেট এবং নোটারিকৃত ডকুমেন্টের মূল কপিটা আপনাকে সাথে যুক্ত করতে হবে। সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এবং আপনাকে ক্লিয়ার করতে হবে। এবং আপনার ডকুমেন্ট বেসমেন্টের ক্ষেত্রে আপনাকে কাভার ট্যুর আইটিনারি প্রোভাইড করতে হবে এবং আপনি কেন যাবেন, কবে আসবেন এবং আপনার এসওপিকে সুন্দরভাবে ক্লিয়ার করতে হবে এবং আপনার প্রফেশনালিটিকেও ক্লিয়ার করতে হবে। আপনি বাংলাদেশে কোন বিজনেস করছেন বা কোন প্রফেশনে আছেন সেই বিষয়টা আপনার পারফেক্টলি ডেসক্রাইব করতে হবে। এবং এই রাশিয়ার ভিসার ক্ষেত্রে আপনাকে অলমোস্ট 14,720 টাকা ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে এবং প্রসেসিং অলমোস্ট 20 থেকে 25 দিন সময় লাগছে। সো খুব সহজেই আপনারা এই রাশিয়ার ভিসাটির জন্য অ্যাপ্লাই করতে পারেন। রাশিয়ার ভিসার অ্যাপ্লাই ক্ষেত্রে যারা ঢাকা থেকে অ্যাপ্লাই করবেন তারা ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, আর যারা ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করবেন নয়াদিল্লিতে রুশ অ্যাম্বাসির মাধ্যমে আপনারা অ্যাপ্লাই কমপ্লিট করতে পারছেন। এবারে কথা বলবো রাশিয়ার ভিসার টোটাল সিস্টেম বা প্রক্রিয়া। রাশিয়ার ভিসার ক্ষেত্রে আপনাকে ফার্স্ট ফিজিক্যাল মেন্টালি প্রিপেয়ার হতে হবে, আপনার অনলাইন প্রিপেয়ার করতে হবে, দেন আপনার ডকুমেন্ট বেসমেন্ট প্রিপেয়ার করতে হবে, দেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার রাশিয়ান অ্যাম্বাসিতে গিয়ে আপনার ফাইলে সাবমিশন করে ভিসা ফি প্রোভাইড করে আপনাদের প্রসেসিং কমপ্লিট করে আপনাদের প্রসেসটা কমপ্লিট করে খুব সহজে এই রাশিয়ার ভিসাটি নিয়ে এনজয় করতে পারেন একা বা ফ্যামিলি সহ। এবারে কথা বলবো রাশিয়া ভিসার ইন্টারভিউ নিয়ে। যারা রাশিয়া ভিসার জন্য যাবেন তাদের ইন্টারভিউ প্রোভাইড করতে হচ্ছে যে কেন আপনি রাশিয়াতে যাবেন এবং আপনি বাংলাদেশে কোন প্রফেশনে বা কোন বিজনেসে আছেন এবং কি বিজনেস করছেন, কত বছর যাবত এই বিজনেসে আছেন বা আপনি কোন পোস্টে জব করছেন, এখানে আপনার কি কি রেসপন্সিবিলিটি রয়েছে এবং সেই সাথে আপনার এসওপি ক্লিয়ার করতে হবে যে আপনার এই যে রাশিয়া যাচ্ছেন কোন উদ্দেশ্যে যাচ্ছেন বা কোথায় কোথায় ট্রাভেল করবেন বা আপনার ট্রাভেল প্ল্যানটা কি বা কবে যাবেন কবে আসবেন এই বিষয়টা তো আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে। সো আপনার নার্ভাস হওয়ার কোনো বিষয় নেই, বাট আপনাকে প্রতিটি বিষয়ে সুন্দরভাবে সঠিকভাবে অ্যান্সার দিতে হবে যেন আপনার কোনো কোশ্চেনের অ্যান্সার এমন না হয় যে আপনার অনলাইনের সাথে বা আপনার ডকুমেন্ট বেসমেন্টের সাথে বা আপনার প্রফেশনালিটির সাথে মিসম্যাচ
না হয়। সো আপনার যেই কোশ্চেন বা যেই অ্যান্সারই করুক না কেন, আপনার ডকুমেন্ট বেসমেন্ট, আপনার অনলাইন বেসমেন্ট, আপনার প্রফেশনালিটি, আপনার সোশ্যাল অবস্থানের সাথে যেন সামঞ্জস্যশীল হয়, সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে আপনারা খুব সহজে এই রাশিয়ার ভিসা নিয়ে একা বা ফ্যামিলি সহ এনজয় করতে পারবেন এই রাশিয়া। এবারে আমরা কথা বলবো রাশিয়ার টপ এবং ফেমাস সিটিগুলো নিয়ে। রাশিয়ার টপ এবং ফেমাস সিটিতে 1 নম্বর অবস্থানে রয়েছে তাদের ঐতিহাসিক ফেমাস সিটি মস্কো, তাদের ক্যাপিটাল সিটি, যে সিটি তাদের ইউরোপে অবস্থিত। সো এই সিটিটি ঐতিহাসিকভাবে খুব বিখ্যাত। এরপরে তাদের আরেকটি ফেমাস সিটি হচ্ছে সেন্ট পিটার্সবার্গ। এই সিটিটিও খুবই সুন্দর, এখান থেকে আপনারা এনজয় করতে পারেন। এরপর তাদের আরও একটি ফেমাস সিটি হচ্ছে নভোসিবির্স্ক, সেখান থেকে আপনারা ট্রাভেল করতে পারেন। এরপরে আপনারা আরও একটি সিটি থেকে ট্রাভেল করতে পারেন ইয়াকাতারিনবার্গ থেকে, খুবই সুন্দর এবং ফেমাস সিটি। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন তাদের আরেকটি ফেমাস সিটি কাজান থেকে। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন তাদের আরেকটি ফেমাস সিটি সামারা থেকে, খুবই সুন্দর এবং ফেমাস সিটি। সো রাশিয়া যেহেতু দেশ হিসেবে খুবই বিশাল, সারা পৃথিবীর সবচেয়ে বড় দেশ, তাদের সিটিগুলো খুবই ফেমাস এবং খুবই সৌন্দর্যপূর্ণ। সো আপনারা এই সিটিগুলো একা বা ফ্যামিলি সহ ট্রাভেল করে এনজয় করতে পারেন। এবারে কথা বলবো রাশিয়ায় ট্রাভেলের ক্ষেত্রে কিভাবে আপনারা হোটেল বা ফ্লাইট বুক করে ট্রাভেল করতে পারেন এই রাশিয়ার ফ্লাইট বুকের ক্ষেত্রে আপনারা সরাসরি গুগল ফ্লাইট থেকে অথবা আপনারা গোজায়ান বা ইজি ট্রিপ শেয়ার ট্রিপ থেকে করতে পারেন, এবং অথবা আপনার সরাসরি এয়ারলাইন্স থেকেও আপনাদের এয়ার টিকেট করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা আপনাদের এয়ার টিকেটে অলমোস্ট 1 লাখ সামথিং টাকা খরচ হতে পারে। আর যারা হোটেলে যাবেন, হোটেলের ক্ষেত্রে আপনারা যদি 3 স্টার লেভেলের হোটেল করেন, এই ক্ষেত্রে আপনারা আশা করি 2 থেকে 3 হাজার টাকায় আপনার হোটেল পেয়ে যাবেন। হোটেল বুকিং এর ক্ষেত্রে জনপ্রিয় সাইটগুলো রয়েছে booking.com, অ্যাগোডা, গোজায়ান থেকে আপনারা হোটেল বুক করতে পারেন। সো রাশিয়া যেহেতু খুবই বড় দেশ, বিশাল দেশ, এবং রাশিয়া খুবই ঐতিহাসিকভাবে ফেমাস দেশ, তাদের ভিসার ক্ষেত্রে যথেষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে, এবং তাদের ইন্টারভিউর ক্ষেত্রে আপনাকে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে। তাহলে আপনার খুব সহজেই রাশিয়ার ভিসাটি এনজয় করতে পারবেন। আজকে আমরা ওভারঅল রাশিয়ার ভিসা নিয়ে কথা বললাম। মনে রাখতে হবে রাশিয়া যেহেতু একটি উন্নত এবং আধুনিক দেশ, সো আপনাকে প্রতিটি বিষয় সঠিকভাবে কমপ্লিট করতে হবে, এবং তারা প্রতিটি বিষয়ে আপনার যাচাই বাছাই করবে। সো আপনার ইন্টারভিউতে যাওয়ার আগে আপনার অনলাইন বেসমেন্টটা সঠিকভাবে কমপ্লিট করতে হবে, আপনার ডকুমেন্ট সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে, এবং ফাইনালি আপনি আপনার অ্যাম্বাসিতে গিয়ে যখন ইন্টারভিউ দিবেন, কোনো ধরনের নার্ভাসনেস ছাড়া আপনি সঠিকভাবে ইন্টারভিউটা প্রেজেন্ট করবেন। তাহলে আপনি খুব সহজেই এই রাশিয়ার ভিসাটি পেয়ে এনজয় করতে পারবেন। সো আজকে আমরা ওভারঅল রাশিয়ার ভিসা নিয়ে কথা বললাম। যারা সাবস্ক্রাইব করেছেন আমাদেরকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।